আসসালামু আলাইকুম। এক সমীক্ষায় দেখা গিয়েছে ৪৫ ইউনিট যদি একটা মানুষ ব্যথা পায়, সে অজ্ঞান হয়ে মারা যেতে পারে। আর একটা মা প্রসব করতে ৫৭ ইউনিট ব্যথা পায়। একটা মা সন্তান প্রসব করতে ৫৭ ইউনিট ব্যথা পায়। একটা মা সন্তান দুনিয়াতে আনতে যে পরিমাণ কষ্ট পায়, সে পরিমাণ কষ্ট যদি ৪৫ ইউনিট যেটা বললাম, ওই জায়গায় যদি ৫৭ ইউনিট যদি হয়ে যেত, তাহলে মানুষ সাথে সাথে মারা যেত। এটা একটা সমীক্ষায় বের হয়েছে। বাবা মা সন্তানের জন্য যে পরিমাণ কষ্ট করে, বাবা মা সন্তানের জন্য যে পরিমাণ জীবন উৎসর্গ করে, এটা আমাদের সন্তানরা জানে কিনা বা আপনাদের সন্তানরা জানে কিনা যে আপনি আপনার সন্তানের জন্য কতটুকু কষ্ট করতেছেন, আপনার সন্তানের জন্য আপনি জীবনটাকে কীভাবে উৎসর্গ করতেছেন, এটা আপনার সন্তান জানে কিনা। এটা অবশ্যই জানানো উচিত। প্রত্যেকটা বাবা মা, প্রত্যেকটা সন্তানকে জানানো উচিত আপনি কতটুকু পরিশ্রম করতেছেন। মা তার সন্তানকে বলতে পারে যে তোমার বাবা তোমার জন্য এত পরিশ্রম করতেছে, তোমাকে ভালো কিছু দেওয়ার জন্য, ভালো কিছু করে দেওয়ার জন্য। একটা বাবা তার সন্তানকে বলতে পারে যে তোমার মা তোমার জন্য এত কষ্ট করতেছে, এত কিছু করছে, তোমাকে ভালো কিছু করে দেওয়ার জন্য। আসলে এগুলো আমরা বলি কিনা বা এগুলো আপনারা বলেন কিনা? প্রত্যেকটা বাবা মার উচিত তার সন্তানকে এগুলো জানানো। আপনি কত কষ্ট করছেন, এত কিছু করছেন আপনার সন্তানের জন্য, কত রাত আপনি না খেয়ে ঘুমিয়েছেন, কত রাত আপনি না ঘুমিয়ে রাত কাটিয়েছেন, এগুলো আপনার সন্তান জানে কিনা। প্রত্যেকটা বাবা মা তার সন্তানের জন্য রোজগার করতে চেষ্টা করে, সবসময় করে। সন্তানের খাবারের জন্য নিজে না খেয়ে তাকে খাওয়াচ্ছে। সন্তানকে ভালোভাবে ৩ বেলা ৩ মুঠো ভাত খাওয়ানোর জন্য বাবা মা রাত দিন পরিশ্রম করে যাচ্ছে। এইগুলো সন্তানরা জানে কিনা। তাদেরকে জানানো উচিত, তাদেরকে বোঝানো উচিত যে তোমার বাবা তোমার মা এত কিছু করছে তোমাদের জন্য, তোমাদেরকে ভালো কিছু করে দেওয়ার জন্য, এত কষ্ট করতেছে তোমাদেরকে ভালোভাবে রাখার জন্য, এত কষ্ট করতেছে তোমাদেরকে একটা সময় ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। তোমরা যখন ভালো অবস্থানে যাবা, আমাদের কষ্টগুলো তখন থাকবে না, আমাদের কষ্টগুলো সব বিলীন হয়ে যাবে মনের আনন্দে, মনের সুখে। প্রত্যেকটা সন্তানকে বোঝানো উচিত আপনি খেয়ে না খেয়ে রাত কাটাচ্ছেন, দিন কাটাচ্ছেন, সন্তান জানে না। সন্তান জানে না এগুলো। সন্তান যখন না জানবে, সে না জেনেই বড় হতে থাকবে। সে ভাববে এমনিতে সব কিছু হয়ে যাচ্ছে, এমনিতে সব কিছু হচ্ছে, কোনো পরিশ্রম ছাড়াই সব কিছু হয়ে যাচ্ছে। সন্তান যখন এগুলো জেনে জেনে বড় হবে, সে ভালো মানুষ হবে না, সে ভালো মানুষ হতে পারে না। কারণ আপনার কষ্ট সে জানে নাই, আপনার কষ্ট সে বোঝে নাই। আপনি তো কষ্ট করে তাদেরকে ভালো কিছু করে দিয়েছেন, তাদেরকে ভালো রাখার চেষ্টা করেছেন, সেগুলো জানে না। না জানার কারণে সে মানুষ হবে না। তাকে কষ্ট বোঝাতে হবে, কষ্ট জানাতে হবে, কষ্টগুলো অনুভব করার মতো পরিবেশ সৃষ্টি করে দিতে হবে যে আপনি তো কষ্ট করতেছেন আপনার সন্তানের জন্য, আপনি তো কষ্ট করতেছেন আপনার সন্তানকে ভালো রাখার জন্য। এই কষ্টর যে পরিস্থিতিগুলো হয়, এই কষ্টের ফলে যে পরিস্থিতিগুলো সৃষ্টি হয়, এই পরিস্থিতিগুলো তাকে বোঝানোর জন্য পরিবেশ সৃষ্টি করে দিতে হবে, তাকে জানাতে হবে, বোঝাতে হবে তোমার জন্য এত কিছু, তোমার জন্য এত কষ্ট, এত কিছু। রাত দিন না খেয়ে না খেয়ে চলে অনেক সময়, খেয়ে না খেয়ে অনেক সময় পাড়ি দিতে হচ্ছে তোমাকে ভালো রাখার জন্য। জন্য প্রত্যেকটা সন্তানকে বোঝানো উচিত, জানানো উচিত বাবা মার যে কষ্ট, বাবা মার যে ত্যাগ তিতিক্ষা, প্রত্যেকটা সন্তানের প্রতি প্রত্যেকটা বিষয় তাদেরকে অনুধাবন করতে দেওয়া উচিত, বোঝানো উচিত, জানানো উচিত। বাবা মার কষ্টগুলো যদি সে অনুধাবন করতে পারে, সে মানুষ হতে পারবে। সে একটা সময় ভালো মানুষ হতে পারবে যদি সে বাবা মার কষ্টগুলো অনুধাবন করতে পারে, জানতে পারে, শুনতে পারে। জানাতে হবে তাদেরকে, প্রত্যেকটা সন্তানকে জানাতে হবে, তাহলে তারা মানুষ হবে। কষ্টের বিষয়গুলো না জানিয়ে বড় করে তোলা তার জন্য শুভকর কিছু বই আনবে না, ভালো কিছু হবে না। এর জন্য তাকে জানাতে হবে, বাবা মার কষ্টগুলো তাকে জানাতে হবে। ধন্যবাদ সবাইকে।